দেশের রাজনীতিতে উত্তাল আজ ২-৩ দিন। কারণ আপনারা জানেন ৫ই আগস্টে যে জাতীয় অনুষ্ঠান ছিল, সেখানে যা জুলাই ঘোষণাপত্র পাঠ করা হয়েছিল, বিভিন্ন দলের রাজনৈতিক নেতাবর্গ গিয়েছিলেন দাওয়াতে, সরকারের পক্ষ থেকে দাওয়াত দেওয়া হয়েছিল। ডক্টর মোহাম্মদ ইউনূস সেখানে জুলাই ঘোষণাপত্র পাঠ করেছেন। সব মিলে যখন আলোচনা তুঙ্গে, কিন্তু সেখান থেকে হঠাৎ করে যখন এনসিপির মূল নেতা যাদের বলা হয় হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম, নাসিরউদ্দিন পাটোয়ারি, তাসনিম জারা সহ অনেকেই আমরা দেখেছি এই কয়েকজন ৪ জন কক্সবাজারে সমুদ্রের বাতাস খেতে গেছেন। তারা এই কথা বলেছেন। হাসনাত আবদুল্লাহ নিজেও তার ফেসবুকে একটা লম্বা স্ট্যাটাস দিয়েছেন, মনে হচ্ছে কাব্যিক একটা স্ট্যাটাস, বহু কথা লিখেছেন। কথা হচ্ছে যে আপনার যখন এত বাতাস খাওয়ার দরকার, এত নীরব প্রতিবাদ করার দরকার, আপনি স্ট্যাটাসে লিখেছেন হাসনাত আবদুল্লাহ যে আপনি প্রতিবাদ স্বরূপ সেখানে গিয়েছেন। এ ধরনের কথা যখন বলেছেন, কেন প্রতিবাদ করে অন্য জেলায় যেতে পারলেন না? কক্সবাজারই যেতে হবে। ভালো, কক্সবাজার তাহলে এখন থেকে মনে হয় নীরব প্রতিবাদের স্থান হলো আপনার মতে। হাসনাত আবদুল্লাহ, রাজনীতির আপনার বয়স পরিপক্ক এখনো হয়নি। হ্যাঁ, আপনি যেগুলো বলেন সেগুলো উত্তেজিত সন্ত্রাসীদের মতো, আমার কাছে তাই মনে হয়। আপনি আমার বয়সে ছোট হবেন, তো হাসনাত আবদুল্লাহ সন্ত্রাসী স্টাইলে এত কথা বলা উচিত না। ঠিক আছে, রাজনীতি করতে হলে আপনাকে আরও পরিপক্ক হতে হবে। আপনি অন্যভাবে বলতে পারতেন, কিন্তু জাতীয় অনুষ্ঠানে আপনার অবশ্যই আপনাদের উচিত ছিল কোনোভাবে অন্যভাবে বিষয়টাকে মোকাবেলা করা, কিন্তু আপনারা সেটা করতে পারেননি, ব্যর্থ হয়েছেন। যার ফলে আপনার এই এনসিপির প্রতি মানুষের আস্থাটা নষ্ট হয়েছে। এনসিপির প্রতি সাধারণ মানুষ যে আশা ভরসা করতো, সেগুলো আপনাদের মধ্যে আপাতত আর পাওয়া যাচ্ছে না। আপনাদের প্রতি যে আশা ভরসা ছিল সেগুলো আপনারা করতে পারেননি। আপনাদের এই গত ৫-৬ মাস যে দলটা গঠন হয়েছে এনসিপি, এই এনসিপি ৫-৬ মাস গঠন হওয়ার পর আপনারা দেখুন দুর্নীতির অভিযোগ রয়েছে, নারী কেলেঙ্কারির অভিযোগ রয়েছে, ঠিক আছে, টেন্ডার বাণিজ্যের অভিযোগ রয়েছে, বিভিন্ন অফিস আদালত দখল করেছেন অন্যায়ভাবে আপনাদের সমন্বয়করা কোটি কোটি টাকা ইনকাম করেছে। এইসব অভিযোগ আপনার ৫-৬ মাসে। তাহলে হাসনাত আবদুল্লাহ আগামী ৫ বছর ১০ বছর যদি আপনার দলে বয়স হয়, তো আপনার দল তো একদম শেষ হয়ে যাবে। তো আওয়ামী লীগ বা বিএনপি দেশেও আপনার দলের অবস্থা খারাপ হয়ে যায়। এই কথাটি আপনি কল্পনা করেছেন কখনো? আর এগুলো তো মনে হচ্ছে না যে আপনারা আমলে নিচ্ছেন। হাসনাত আবদুল্লাহ দল গঠন করতে হলে আরও অনেকভাবে মোকাবেলা করতে হবে, অনেক কিছু। ঠিক আছে, শুধু নিজের ফেস দেখিয়ে আর কতদিন চলবেন? রাজনীতির জ্ঞান এখনও আপনাদের হয়নি, সংশোধন হতে হবে। ঠিক আছে, হাসনাত আবদুল্লাহদের যে পোস্টটা দেখলাম আমি, আসলে কি বলবো, শুধু সাফাই গাওয়া আর কিছুই না, মৌলিকতা নেই। পোস্টটা নিয়ে দেখবেন, আপনারা দেখে নিতে পারেন হাসনাত আবদুল্লাহর পোস্টটা। আমার কাছে পছন্দ হয়নি। ছাপাই গিয়েছেন শুধু, নিজেদের ভুলগুলো কখন তারা স্বীকার করে না। এই এনসিপির এই মূল যারা নেতা, তাদের বিষয়ে এই জিনিসগুলো আমি খেয়াল করেছি। এরা অন্যায় করলে সেটাকে নিয়ে ছাপাই গায়।